সামনে থেকে না বিধানসভার অভ্যন্তরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর প্রসঙ্গ উল্লেখ করলেন। তিনি যেতে পারেননি, তাই মন্ত্রীদের পাঠিয়েছিলেন, সে বিষয়টা উল্লেখ করলেন। একই সঙ্গে 10 লক্ষ টাকার যে ক্ষতিপূরণ সেটাও বললেন। আপনার দেখুন, মুখ্যমন্ত্রী এবং রিপাবলিক ডে 26শে জানুয়ারি সেখানে উনি ব্যস্ত ছিলেন, ওনার প্রোটোকল ছিল, সেটা নাহলে মানলাম। কিন্তু 27 তারিখ ওনার কোন কাজে উনি ব্যস্ত ছিলেন? 27 তারিখ যদি ব্যস্ত থাকেন তো তাহলে 28 তারিখ, 28 তারিখ যদি ব্যস্ত থাকেন তাহলে 29 তারিখ উনি একদিনও যাননি। উনি বললেন অরূপকে পাঠিয়ে দিয়েছি। অরূপ আর মুখ্যমন্ত্রী কি এক? আমি বুঝি না। এবং উনি বললেন যে আনন্দপুরে যে সকল পরিবার আজকে জ্বলে তারা মারা গেছেন তাদেরকে 10 লক্ষ টাকা করে কোম্পানির তরফ থেকে, মানে মোমো আর হচ্ছে ডেকোরেটর কোম্পানির তরফ থেকে 10 লক্ষ টাকা করে চেক কালকে পূর্ব মেদিনীপুরের অনেক সমস্ত জায়গার লোকেদেরকে দিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে প্রতিশ্রুতি ছিল একটা করে চাকরি করে দেওয়ার পুলিশ পরিবারের তরফ থেকে, তারা কিন্তু সেখান থেকে এখনো বঞ্চিত আছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ, আপনি এই প্রতিশ্রুতিটাও তাড়াতাড়ি আপনি দিয়ে দিন, করে দিন। এবং আমি আপনাকে অনুরোধ করব, রাজ্য সরকারের তহবিল থেকে ওই সমস্ত পরিবারকে 10 লক্ষ টাকা করে, আরো 10 লক্ষ টাকা করে আপনি রাজ্য সরকারের তরফ থেকে, মানে আপনার তরফ থেকে একটা করে চাকরি আরো 10 লক্ষ করে ওই পরিবারের হাতে তুলে দিন। কালকে যে সমস্ত পরিবারকে 10 লক্ষ টাকা করে চেক দিয়েছে, সেখানে জেলা পরিষদের সভাধিপতি এবং লোকাল ওসি তারা ওই চেকটা নিয়ে গিয়েছিল, তাতে খুশি হতাম। কিন্তু তার সাথে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি এবং তাদের পার্টির ক্যাডাররা সবাই মিলে ওখানে ওই চেকটা প্রদান করতে গিয়েছিল। তো আমার বক্তব্য এখানে, এটা কি পার্টির তরফ থেকে তাদের পরিবারের কাছে কি দেওয়া হয়েছিল, না শুধুই এটা আই ওয়াশ বলা যেতে পারে? মুখ্যমন্ত্রী আজকে বলে দিলেন বিধানসভাতে যে উনি যে সকল মানুষের তাদের পরিবার হারিয়েছে তাদের জন্য উনি বেদনায় ভুগছেন। কিন্তু ওনার এতটুকু সময় হলো না। 26 তারিখ ছেড়ে দিলাম, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ একবার জায়গাটা দেখে আসা। আমার বক্তব্য হলো, মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন, উনি হচ্ছে ভূমি মন্ত্রীও। সেখানে ওই জায়গাতে, ওই জলাশয় জায়গাতে কি করে অত বড় বড় ফ্যাক্টরি হলো, ওনার কার নির্দেশে, কোন অফিসারের নির্দেশে জলাভূমিকে ভরিয়ে আজকে ওখানে অত বড় বড় ওয়্যার হাউসের মাধ্যমে কোম্পানিগুলো ফ্যাক্টরি চালাচ্ছে, রমরমা বাজার করছে, 100 কোটি কোটি টাকার ওখানে লেনদেন হচ্ছে, সেটা আপনি জানেন না? সেটা একবার যাচাই করা দরকার আছে। নাহলে আগামী দিনে আবার আগুন লাগলে আবার বাংলার এই একদম নিরীহ পরিবার থেকে আরো 25-30 জন 40 জন মানুষ আবার প্রাণ হারাবে। তাই আগে থেকে এইগুলোকে ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি এটা নিলে ভালো হয়। আপনি একটা টিম বানিয়ে এটা ছানবিন করুন, এবং কি করে হলো, এর জন্য কারা কারা লাভার্থী, ওখানকার এমপি, ওখানকার এমএলএ, ওখানকার কাউন্সিলর, ওখানকার পঞ্চায়েত, ওখানকার পুলিশ, ওখানকার এসপি, সবাই এর সাথে জড়িত আছে। এই সমস্ত কাটমানিগুলো দিয়ে এরা কি করে, এই অবৈধভাবে এরা কোম্পানিগুলোকে চালায়। তাই আমার অনুরোধ, আপনি এটাকে লক্ষ্য রাখবেন। বিধানসভার অভ্যন্তরে আনন্দপুর নিয়ে কোনো শোক প্রস্তাব আসেনি। যদি সরকারের এতটাই আনন্দপুর নিয়ে দুঃখ থাকতো, তাহলে শোক প্রস্তাবে কেন আনন্দপুর শুনে? বাংলাদেশের খালেদা বেগমকে নিয়ে বলতে পারেন, ভালো কথা, শোক প্রস্তাব উনি করতে
করতে পারেন, কিন্তু বাংলার যে সকল লোকেরা মারা যাবে তাদেরকে নিয়ে কিন্তু ওনার কোনো কিছু চিন্তা নেই। উনি সত্যতা তো দূরের কথা, এখানকার স্পিকার মহোদয়কে যেভাবে মমতাদি লেটার করে দেবে, লিখে দেবে, উনি সেটাই পড়বেন, যেরকম আজকে রাজ্যপাল পড়লেন। তো এতে অবাক হওয়ার কিছু নেই। লাস্ট 5 বছর ধরে দেখে আসছি, সেইভাবেই চলছে যেভাবে দিদি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন আপনারা অনেক সিট হারাবে আজকে শেষ মুহূর্তে। দেখুন, উনি 2021 সালে হেরেছিলেন, তারপরে জিতেছিলেন, তো ওনার সেটা মনে পড়েছে। 2026-এ ভোট আসছে এবং কে সিটে হারবে কে সিটে জিতবে সেটা তো 2026-এর রেজাল্ট কথা বলবে। আপনি এখন থেকে ভবিষ্যৎবাণী কি করে করতে